পুরানো আমলের জমিদার বাড়ি। এখানে জমিদার বাড়ি না অনেকই আছে, একেবারে পোড়ো বাড়ি হয়ে গেছে। এই বাড়িতে কেউ থাকে না। আর দিনের বেলা এই সাইডে মানুষজনের আনাগোনা থাকে, কিন্তু সন্ধ্যে 7টার পর থেকে কিন্তু মানুষের আনাগোনা এই সব বাড়ির সাইডে আর থাকে না। জমিদার বাড়ি সব তালা বন্ধ, এরকম তালা, এসব ঘরে এখন আর কেউ থাকে না। শরীরটা খারাপ বলেই না পুরো নাতা হয়ে যাচ্ছে। এই যে জমিদার বাড়িটা রয়েছে তার সামনেই একটা বাতাবি লেবুর গাছ আছে। চলো ভিজে ভিজে যাই, চলো। ভিজে যাবে? বাপ রে বাপ, কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো একবার। রিমঝিম করে বৃষ্টি পড়ছিল, আর এখন দেখো কি পরিমাণে তেজে বৃষ্টি হচ্ছে। এবার বলো, এই পরিমাণে বৃষ্টিতে বাইরে কি কোথাও থাকা যাবে, না বাইরে কোনো কাজকর্ম করতে পারা যাবে? আমার নৈত্রী খুব জ্বর উঠেছে, হ্যাঁ, যার জন্য নৈত্রীকে এরকম করে ধরে আছি, ওষুধটা খাইয়েছি। এইমাত্র যতক্ষণ না জ্বর কমছে ততক্ষণ মানে শোয়ানো যাচ্ছে না। জ্বরটা একটু নেমে গেলে তারপরে শুইয়ে দেবো, নাতা হয়ে পড়ে আছে। একদিনে 3টে ইঞ্জেকশন? হ্যাঁ, মুখের কথা? মুখের কথা। একটা ইঞ্জেকশন দিলেই হ্যাঁ বড়রা সহ্য করতে পারে না, আর এতে দুধের শিশু, এর তো কষ্ট হবেই। সেই জন্য একেবারে নাতা হয়ে পড়ে রয়েছে। দুধের শিশু বলে এই তো 1.5 মাসের বাচ্চা একবারে। না হলে কি সুন্দর, মানে জেগে থাকলে না খুব সুন্দর খেলে, তারপরে কত রকম কথা বলে। আর শরীরটা খারাপ বলেই না পুরো নাতা হয়ে যাচ্ছে। ঘুম পেয়েছে, ঘুম হচ্ছে মনে হয়। না না, ঘুমায়নি, এরকম করে আছে। হ্যাঁ, চোখটা তো হালকা বুঝিয়ে নিয়েছে। হ্যাঁ, এই চোখটা এরকম করেই আছে, নাতা হয়ে পড়ে আছে। ও দুষ্টু, দুষ্টু, এই দুষ্টু বাজি। ও কোয়েল, কি করছো? হ্যাঁ, মনে কি দেখছো? মুঙ্গলি দেখছো? আচ্ছা, আর তুমি বাইরে ঘুরতে যাবে? বৃষ্টি হচ্ছে? আচ্ছা, তাহলে যাবে না? চলো ভিজে ভিজে যাই, চলো। ভিজে যাবে? জ্বর হবে তোমার? জ্বর হোক না, ওষুধ খাইয়ে দেবো, চলো। চলো ঘুরে এসি, চলো চলো চলো। যাবে? প্রচুর বৃষ্টি হচ্ছে, তাহলে যাবে না? ঠিক আছে, মন দেখে। এইদিকে আশপাশটা একটু ঘুরে এসি, কীরকম জায়গা, এর আগে তো একবারও আসেনি এই সাইডে, তাই একবার যাই দেখি। এদিকে দেখো একটা কি সুন্দর স্নানের ঘাট করা রয়েছে। আর এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, দিদি একবার বলছিল দিদিদের ঘর থেকে দেখা যায়। এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, এটা পুরানো আমলের জমিদার বাড়ি। তাদের বংশধর এখনো পর্যন্ত আছে। এখানে কিছু লোক থাকে, আবার কিছু লোক কলকাতার সাইডে থাকে। আর একটু ভালো করে দেখাচ্ছি, এই দেখো, এটা হচ্ছে পুরানো আমলের জমিদার বাড়ি। এখানে জমিদার বাড়ি না অনেকই আছে, এই একটা, আর এই যে এই একটা, মানে অনেক বাড়ি রয়েছে জমিদার। আর তোমরা দেখলেও বুঝতে পারবে সেই রকম দিনেরই বাড়ি ঘর। এই যেমন এখানে একটা, এটা একেবারে পোড়ো বাড়ি হয়ে গেছে, এই বাড়িতে কেউ থাকে না। আর
দিনের বেলা এই সাইডে মানুষজনের আনাগোনা থাকে, কিন্তু সন্ধ্যে 7টার পর থেকে কিন্তু মানুষের আনাগোনা এই সব বাড়ির সাইডে আর থাকে না। এই দেখো, এই একটা বাড়ি আছে, এটাও জমিদার বাড়ি। এখানে জমিদার বাড়ি কিন্তু অনেকই আছে। আমি এসেছি, আমারই গা ছমছম করছে। এই দেখো, এই যে জমিদার বাড়িটা রয়েছে তার সামনেই একটা বাতাবি লেবুর গাছ আছে। তখনকার আমলের নাকি গাছ, এখনো পর্যন্ত এই গাছে প্রচুর পরিমাণে বাতাবি লেবু হয়। আর এই গাছ থেকে বাতাবি লেবু নাকি কেউ পেড়ে খায় না। এখানকার লোকেদের কাছ থেকে শুনেছি নাকি এই ফল হয় আর এই ঝরে পড়ে যায়। আর দেখো, তার প্রমাণ নিচে একটা বাতাবি লেবু পড়ে আছে। কেউ নাকি এই গাছ থেকে বাতাবি লেবু পেড়ে খায় না, বলে নাকি কোনো ভূতের কোনো ব্যাপার আছে। আমি তো এসব বিশ্বাস করি না, কিন্তু এখানকার লোকেরা বিশ্বাস করে। আর একটু যাই, এইগুলো হচ্ছে সব জমিদার বাড়ি, সব তালা বন্ধ, তালা। এসব ঘরে এখন আর কেউ থাকে না, সব বন্ধ। এইসব ঘরে কেউ উঁকিও পর্যন্ত মারে না। আমি এই প্রথম উঁকি মারছি। দিদি আমাকে বলেই দিয়েছে যে যাচ্ছিস যা, কারো ঘরে ধরে কারো জায়গায় উঁকি ঝুঁকি মারবি না, খারাপ কিন্তু। এইখানে আমি আসছে ঠিকই, কিন্তু আমার গাটা কিন্তু ছমছম করছে। আরেকবার গাছটা দেখেন আমাদের। এই সেই রাজবাড়ি। আমি এখানে এসেছি বলে দিদি খালি বারবার ফোন করছে। ওয়েদারটা দেখো একবার, আকাশ পুরো কালো মেঘ হয়ে এসেছে। যখন তখন বৃষ্টি আসবে দেখে ভালোভাবেই বোঝা যাচ্ছে। আবার রোদও উঠেছে হালকা, দেখতে পাচ্ছ? কেউ বলবে এই রোদটা দেখে যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল? এটা জমিদার বাড়ি আর ওটা আমার দিদির বাড়ি। দিদি বলে যে এই সব ঘর থেকে নাকি কী সব আওয়াজ শুনতে পাওয়া যায়, তাই বেশিক্ষণ ওখানে ভিডিও করবি না, চলে আসবি। তাই আমিও বেশিক্ষণ দাঁড়াইনি, চলে আসছি। আর রাস্তা দেখো প্রচুর পিচ্ছিল হয়ে পড়ে রয়েছে। একটু যদি স্লিপ খেয়েছি কোমর হাত পা ভাঙবো, এটুকু পুরো শিওর। দেখো উপরের আকাশটা একবার দেখো, কোথাও সাদা কোথাও কালো মেঘ। ইলেকট্রিক যে কখন গেছে তার ঠিক নেই, আর এখনো পর্যন্ত ইলেকট্রিক এলো না। বাসন কোসন গুলো কিছুতেও আমার গিয়েছে অন্ধকারে। কি লেবু খাবে? আমার কোয়েলের বায়না হচ্ছে লেবু খাবো। এ দেখো লেবু নিয়ে এসেছে, আর সাথে ছুরিও নিয়ে এসেছে। ছুরি দিয়ে লেবু কাটতে হয়? আমার গোপাল চেও না রে। তোমাকে আমি লেবু কেটে দেবো না, এটা আমি খাবো। আমি খাবো। আমি খাই না। না আমি খাবো। হ্যাঁ আজকে গোলাপ গাছে কত ফুল ফুটেছে দেখো, ছোট বড় অনেক ফুল ফুটেছে। কিন্তু এই গোলাপগুলোর একটা প্রবলেম কিন্তু আছে,
এই যে এত সুন্দর গোলাপ ফুল ফুটে আছে, এতে হাত দিলেই ঝরে যাবে। দেখো ঝরে যাচ্ছে, হাত দিলেই খসে যাচ্ছে, এতটাই ইয়ে। হালকা করে একটু আলু ভাজা হবে, মাংস হচ্ছে, মাছের ঝালও হচ্ছে, মুগের ডাল হয়েছে, আর খানিকটা আলু ভাজা হবে। কান্নাকাটি করে করে একেবারে ঘুমিয়ে পড়েছি, আর প্রচুর কান্নাকাটি করছে। 3টে ইঞ্জেকশন মুখের কথা নয়, একটা ইঞ্জেকশনের কথা শুনলেই আমরা ভয়ে থরথর করি, আর এই বাচ্চাটা 3টে ইঞ্জেকশন হয়েছে। বাবা কত কষ্ট নাই হয়েছে, আর কত কষ্ট নাই হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত। আমার মামন ছিল না। আলু ভাজা কমপ্লিট, লাইট ওয়েট হয়েছে একেবারে। আমাদের ঝাল কেউ খায় না, বাচ্চারাও খাবে, সেই জন্য লঙ্কা গুঁড়ো দেওয়া হয়নি। এবার নামিয়ে নেব। আলু ভাজা আজকের মতো কমপ্লিট বানানো। না না, আমি ঢেলে দেবো। রোদের দেখা তো একেবারেই নেই, মানে খুব ছাই ছটকা রোদ উঠছে, আর ঝোড়ো হাওয়াটা একবার দেখো কি পরিমাণে ঝোড়ো হাওয়া হচ্ছে। এই ছোট্ট একটা গাছটার দিকে দেখাচ্ছি, মানে প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে। এইভাবে ঝড়টা হচ্ছে আর কি, যখন হচ্ছে তুমুল ঝড় উঠছে, আর যখন হচ্ছে না হালকা বন্ধ থাকছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এদিকেও জলে ডুবে গেছে, এটা রাস্তা আর এটা জল, এত দূর। এবছরে জলের পরিমাণটা খুবই বেশি, আর এটা হচ্ছে আমাদের জামাইবাবুদের পুকুর, এই ছোট্ট একটা পুকুর। এই ঘাটটাও ডুবে গেছে দেখো, এর নিচে অনেকগুলো সিঁড়ি রয়েছে, আর মাত্র জেগে রয়েছে 2টো সিঁড়ি। সব সময় একটা এরকম ঝোড়ো হাওয়া বইতেই রয়েছে, আর বড় বড় গাছপালা পর্যন্ত ভেঙে পড়ছে, প্রচুর ঝড় হচ্ছে। এটা অ্যাকচুয়ালি ঝড় কিন্তু বলছে না, খবরে বলছে যে কত কিলোমিটার বেগে হাওয়া চলছে। অবস্থা দেখো খালি একবার। ওইখানে দেখো একটা কত চারা চারা মাছের ঝাঁক রয়েছে, দেখতে পাচ্ছ কি? ক্যামেরায় হয়তো ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। মানে এইরকম টিপ টিপ ঝিরঝির করে বৃষ্টি সারাক্ষণ হতেই চলেছে, বৃষ্টি থামার নামগন্ধ নেই। কিন্তু এই বৃষ্টিতে যে বাইরে বেরোবো না তা কিন্তু না, সবাই যে যার কাজকর্ম করার সবাই কাজকর্ম করছে, যেখানে যাওয়ার সেখানে যাচ্ছে। এই বৃষ্টিতে কিছুই হবে না, কারণ একেবারে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা এমনই হচ্ছে গায়ে সামথিং পড়ছে, মানে সেরকম বোঝা যাচ্ছে না। কিন্তু এই বৃষ্টিটাই একটু যদি পুকুরের দিকে দেখানো হয় তাহলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ অনেকটাই বৃষ্টি হচ্ছে। কিন্তু এই বৃষ্টিতে কারো কোনো যায় আসে না, কারণ এই বৃষ্টিতে সবাই বেরোবে, সবার কাজকর্মে সবাই করবে। আর যারা এই বৃষ্টিতেও বেরোতে ভয় করো, তো ভাই তাদেরকে আমি একটাই কথা বলবো, তোমরা তো নিশ্চয়ই চিনির ডালা, সেই জন্যই বেরোতে পারছো না, কারণ বেরোলেই যদি গলে যাও। আমাদের কোয়েল কি করছে দেখো, কি করছো তুমি? নীল পালিশ পরছো? কই দেখি কেমন পরেছো, দেখ। এ বাবা, এইরকম ভাবে কেউ নীল পালিশ পরে? তুই কি করছিস? তোর আবার সর্দি হলো নাকি?
ঝালে ঝালে ওই মা ফোড়ন দিয়েছে বলে। তুমি কি করছো? মামা পালিয়ে এসো। দিদি বলছিল কুমড়ো ফুলের বড়া করবে, তো ফ্রিজের মধ্যে নাকি রেখে দিয়েছে। আমি কিন্তু এর আগে কুমড়ো ফুলের বড়া কখনোই খাইনি। ও খালি বলে কুমড়ো ফুলের বড়া হয়। এই দেখো একটা ক্যারির মধ্যে বেঁধে রেখে দিয়েছে অনেকগুলো। তোমাদেরকে নিশ্চয়ই কুমড়ো ফুল আর চেনাতে হবে না, তোমরা প্রত্যেকেই কুমড়ো ফুল কেমন হয় সব জানো। তো ফ্রিজের মধ্যে কি কি আছে দেখি। এখানে আছে ডালের বড়ি। এটা কি ডালের বড়ি রে? খেসার ডালের? কিসে? আচ্ছা, বিউলির ডালের বড়ি। বিউলির ডালের বড়ি। এখানে কাবলি ছোলা আর এমনি কালো ছোলা, মটর কড়াই, আর এইটা হচ্ছে ভাই সবুজ সবুজ কড়াইগুলো, এগুলো কি? কাঁচ কড়াই। কাঁচ কড়াই। আর নিচেও একটা ওরই মতো দেখতে সবুজ কালারের ছোট ছোট একটা কড়াই রয়েছে। আর বিভিন্ন রকমের কড়াই আছে। এটা হচ্ছে আখরোট। এই যে আখরোট আর আদা, খেজুর, মানে অনেক কিছুই রয়েছে ফ্রিজের মধ্যে। আর এইগুলোই রয়েছে সবজি, কলমি শাক, ডাঁটা, শসা, পেঁয়াজ, অনেক কিছুই রয়েছে। বাঁধাকপি সব প্যাকেটের মধ্যে বেঁধে বেঁধে রেখেছে, কারণ প্যাকেটের মধ্যে বেঁধে বেঁধে রাখলে নাকি ভালো থাকে। ভাই আমাদের ফ্রিজ নেই, আমরা জানি না কোনটা বেঁধে রাখলে ভালো হয় কোনটা খারাপ হয়। আমরা তরতাজা জমি থেকে তুলে নিয়ে আসি আর রান্না করে সঙ্গে সঙ্গে আমাদের খাওয়া হয়। এখানে ডিম রয়েছে, এটা কি জানি না। আর কিছু ঠান্ডা জল আর এই টমেটো কেচাপ এসব রয়েছে আর কি। আর উপরটায় দেখি, উপরটায় কি আছে। উপরে কি আছে? উপরে বাপরে, তুমি দেখো আগে। উপরে দেখো আমুল দুধ। আমুল দুধটাকে এমনই ভাবে রেখেছে পুরো জমে বরফ হয়ে গেছে। এই যে এটা দুধ না বরফ বোঝাই যাচ্ছে না। দুধ না বরফ বোঝাই যাচ্ছে না। দুধ তো জানি, কিন্তু পুরো একদম জমে বরফ হয়ে গেছে। আর এই একটা জলের বোতল রেখেছিল, আধ ঘন্টা আগে রেখেছিল, সেটা পুরো বরফে পরিণত হয়ে গেছে। এই দেখো এইখানেও রেখেছে, এইখানেও বরফে পরিণত হয়ে গেছে। এখন কিন্তু ইলেকট্রিক চলে গেছে। হ্যাঁ, তাতেও দেখো। যাক, বন্ধ করে দিই। দুপুর গড়িয়ে সন্ধ্যে নেমে এসেছে, আর তখনই সবার মন্তব্য হয়েছে গরম গরম চা খাওয়ার। তাই আমি বেশি দেরি না করে ফটাফট ইন্ডাকশান ওভেনে চা বসিয়ে দিয়েছি, কারণ এই ইন্ডাকশান ওভেনে চা করতে খুব সময় কম লাগে। কিছু পরিমাণ দুধ এবং কিছু পরিমাণ চা নিয়ে বসিয়ে দিলাম 2 কাপ চা, কারণ এই গরমে আমার চা খাওয়ার একেবারেই ভালো লাগে না। তাই 2 কাপ মানে আমার মায়ের আর আমার দিদির, আর দিদির শাশুড়ি মা এখন খাবে না। রাত্রিবেলা দাদা তোমার কাছে এরকম করে থাকে? রাত্রেবেলা 3-4টার সময় ঘুম থেকে উঠলে খেলো, খাওয়ার পরে আর হবে না, দোলায় নিয়ে বসে থাকবে। হ্যাঁ, আগে 3-4টা থেকে দোলায় নিয়ে বসে বসে ঘুমাইছি সকাল 6টা পর্যন্ত, 3-4 ঘন্টা। বাবা, 3-4 ঘন্টা দোলার মধ্যে? ওই আমি এমন করে বসে বসে একটু ঘুমিয়ে নিই আর ঘুমা ঘুমিয়ে পড়ে। যাই হোক, কি বললে শুনলে তো তোমরা সব। আর দোলা কাউকে দিতে হয় না, দোলা নিজে নিজেই খায়। এই যে এখানে একটা দড়ি আছে, নিজেই দোলা টানলো, নিজেই দোলাও মানে খা। শুয়ে দিলে উঠে পড়বে, তাই তো? এইরকম কোলে করে নিয়ে 3-4 ঘন্টা দোল দিলে ও নিজেই ঘুমাবে। বাবা, ঘুমাও ঘুমাও।
এখন দিদি আর মা চা খাবে, সেই জন্য 2 কাপ। আর দিদি শাশুড়ি এখানে নেই, একটু ঘাটে গিয়েছে, সেই জন্য দিদি শাশুড়ি এলে তখন 1 কাপ আবার দেব। এখানে বাকি চাটা রয়েছে। তুমি কি খাচ্ছ? আমি আলু আর সবজি দুপে দুপে একটা করে খাচ্ছি। আচ্ছা ঠিক আছে, খাও। বুঝি হ্যাঁ, হয়তো তোমার মাছিমণির কাছে আসবে না, মাছিমণির কাছে আসবে না, মাছিমণির কাছে আসবে না। তারপর তোমার দিদি ভাই আছে, ওই দেখো কোয়েল দিদি। কি খালি মাকে খুঁজছে, মা ছাড়া যেন ওর কেউ নেই না, আমরা কি সত্যিকারের কেউ নেই। আমরা সব নাম কি নামে ওরা সব হচ্ছে নাম কি নাম। জোড়া জোড়া, তাই তো বাবা, তাই তো। ও দুট্টু পাজি বল বল, যদি থাকতে নার্সিংহোমে আমাকে রেখে দিয়ে চলে আসতে একা একা। ও দুট্টু পাজি নার্সিংহোমে থাকতে দিয়েছিল কাউকে? কাউকে থাকতে দেয় না নার্সিংহোমে। ও দুট্টু সোনা, আমার দুট্টু সোনা কই রে, মিষ্টি সোনা কই রে। এই দেখো খালি ঘাড় সাকিয়ে সাকিয়ে এদিক ওদিক দেখবে। ওকে এবার ছেড়ে দিই, তবে হেঁটে হেঁটে যাবে। হ্যাঁ 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 করছে খালি। কি রান্না হচ্ছে গো মা? চাউমিন? এটা কি হচ্ছে? আচ্ছা, এখানে চাউমিনটাকে মা ভালো করে সেদ্ধ করে রেখে দিয়েছে। এই যে তো ভালো করে সেদ্ধ করে রেখে দিয়েছে। ডিম ভাজা হয়ে গিয়েছে, আর মা ওখানে আগে থেকেই বাঁধাকপি ভেজে রেখেছে আর আলুটাও সামথিং ভেজে রেখেছে। আজকে দিদি বললো চাউমিনে একটু আলু দিই, আলু দিলে নাকি টেস্টটা আরও নাকি ভালো হয়। ওরাই বলছে, আমি একবারও চাউমিনে আলু দিয়ে খাইনি, আমি বলতে পারবো না। তো দেখা যাক আজকে চাউমিনটা কীরকম হয়। ওই পারে একটু যাওয়ার ইচ্ছা আছে, কারণ ঘরে টমেটো শেষ হয়ে গেছে, তাই যাব বলে ভাবছি। কিন্তু দেখো এতটাই পরিমাণে জল হয়ে গেছে যে রাস্তা ডুবে গেছে। এই রাস্তা দিয়ে যাওয়া সম্ভব নয়। ওই দিকে মেন রাস্তা আছে, লোকের ঘরের সাথে মানে সিঁড়ি করা আছে, আর সিঁড়ির উপরে জল উঠে গেছে। এই দেখো এইগুলো মানুষের ঘর, আর তার নিচেই জলে জলমগ্ন। এই দেখো ঘরের বোনের, আর তার নিচে জল। এবার এই ঝরঝরে চাউমিনটা এই কড়ার মধ্যে দিয়ে দেবে। মা আমাদের চাউমিন খায়, তবে কম খায়, আর ম্যাগিটা একেবারেই খায় না। মা ম্যাগি খায় না বলে ম্যাগি রান্নার পদ্ধতিটাও সেরকম জানে না, কিন্তু মা চাউমিন খায়, চাউমিন করার পদ্ধতিটা কিন্তু জানে। আর আমাদেরকে ছোটোবেলা থেকেই মা চাউমিন করে দিয়ে এসেছে, তবে আলু দিয়ে কোনোদিনও বানায়নি। এইরকম টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, তারপরে ডিম, এসবগুলো দিয়ে আমাদেরকে বরাবর বানিয়ে দিয়েছে। এটা কি দিলে মা? নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো,
আচ্ছা, এবার সব এক এক করে সবজিগুলো দিয়ে দিচ্ছে। আলু আর শেষে ডিম। এর উপরে চাউমিন মশলা দিয়ে দেওয়া হচ্ছে। এই চাউমিনের মধ্যে চাউমিন মশলা বা ম্যাগি মশলা বা যে কোনো মশলা দিলে তবেই কিন্তু অ্যাকচুয়ালি খেতে ভালো লাগে। তুমি খাও। খাবে না? জল খেয়ে নেয়। আর খাবে না? আর খাবে না? ওটাই করবো, হ্যাঁ। সেই কোন ছোটোবেলায় দোলায় তুলেছি, আজকে আবার দোলায় তুলছি। ছোটোবেলার কথা মনে পড়ে গেল। মা চাউমিন হয়ে গেছে, এবার কি নামিয়ে নেবে নাকি? নাকি মানে কি রাখবো? কড়া দিয়ে রাখবে? হ্যাঁ, গরম থাকবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, না থাক, ওখানেই থাক। সব ঝিঁঝি পোকার ডাক শুরু হয়ে গেছে। আর দেখো জনশূন্য, রাস্তায় কেউ নেই। এদিকটাও তাই। আজকে সকাল থেকে ইলেকট্রিক যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, আপ ডাউন করতেই আছে। অনেক কষ্টে এই মা চাউমিনটা বানিয়েছে, কারণ চাউমিন বানানোর সময়তেও অনেকবার কারেন্ট চলে গিয়েছে, আবার অনেক লেট করে কারেন্ট এসেছে। অন্ধকারের মধ্যে কিছু কিছু সবজি পুড়েও গেছে, আবার কিছু কিছু সবজি ভালোও আছে। খড়িতে 10 টাকা কাঁটা ছুঁই ছুঁই করছে। আর এই গ্রামের মধ্যে 10টা মানে অনেক রাত। এখানকার মধ্যে একমাত্র আমরাই শুধু জেগে আছি, আর এই নবগ্রামে সবাই প্রায় ঘুমিয়েই পড়েছে। তাদের আধখানা ভোর হতে চললো। দিদি বলল যে তোরা এসেছিস বলি আমরা একমাত্র জেগে আছি, না হলে আমরাও সেই কোন যুগে ঘুমিয়ে পড়তাম। তো এখানে আমরা প্রত্যেকেই খেতে বসে গিয়েছি। শুধু নৈত্রী ঠাকুমা নৈত্রীকে কোলে করে নিয়ে আছে, কারণ উনি আগে রুটি তরকারি খেয়ে নিয়েছে। জিজ্ঞাসা করলাম তুমি কি চাউমিন খাবে, বললো না। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন,